দায়িত্ব দিয়েছেন প্রিয় নেতা আমাদের এই ছয় বছরের সকল মানুষের আপনার 54টি স্কুল আছে, মাদ্রাসা 22টি এবং কলেজ 12টি। এর মধ্যে উন্নয়নের জন্য এই কারণেই কিন্তু আমাদের উপজেলা শিক্ষার মান অনেক বেশি। তারপরে আমাদের উপজেলাতে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আমাদের এই উপজেলাতে আমরা মাননীয় বিভাগের সহযোগিতায় 68টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুলেছি। বৈজ্ঞানিক ল্যাব আজকে আমাদের দেশে যে স্বাধীন হওয়ার পর প্রকৃত অর্থে জাতির মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেতা জননেতা আমির হোসেন দেশে ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে এমন একটি দেশ নাই সৌদি আরব বলেন যে সমস্ত দেশে আজকে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি এবং সেই ঊর্ধ্বগতিটা আমাদের দেশেতে বেশি ছাড়া কম নয়, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তারা এখন যেহেতু প্রথমে আন্দোলনের চেষ্টা করলো কি খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ, তাকে বিদেশে চিকিৎসা না পাঠালে তিনি বাঁচবেন না, এই কথা 2 বছর হয়ে গেল, তাই না? কিন্তু এই কথা মানুষ সারা দিল না, আন্দোলন হলো না। তারপরে গণতন্ত্রে আলোকালি পাই না, এখন তার সাথে যোগ হয়েছে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ইত্যাদি। কিন্তু আজকের মানুষ যখন সশক্ত দেখছেন, তারা যখন উদ্ভাবন করতে দেখছে বিভিন্ন জায়গাতে এখনো আমরা অনেকটা নিরাপদ, অনেকটা আমরা কষ্টে আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা ভালো নেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটা তো সরকারের সৃষ্টি নয়, এটা আন্তর্জাতিক সৃষ্টি একটি সমস্যা। সেই সমস্যার বোঝা আমাদের উপরে সে করেছে এবং সারা বিশ্বের মানবতার উপরে করেছে। শুধু বাংলাদেশের মানুষই আজকে নির্যাতিত নয়, বাংলাদেশের মানুষই আজকে অসুবিধার সম্মুখীন নয়, আজকে সারা বিশ্বের মানুষই এই অসুবিধার সম্মুখীন। এটা আমাদের বুঝতে হবে, এই বোঝার মধ্যে দিয়ে আজকে আমাদের উপলব্ধি করতে হবে এবং এই সমস্ত যারা ধরা পাইতে বা স্বীকার করতে চান তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যাই হোক, আজকে আমি বক্তব্য বানাতে চাই না,